ওখান থেকে করাচ্ছি। হ্যাঁ নল চৌবাচ্চা বের করে নে। আর হ্যাঁ 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 নল চৌবাচ্চা। পেজ নাম্বার একটু বল সমীর। পেয়ে গেছি। ওকে ওকে। আর এটা বলে রাখছি, এখানে অঙ্কিত, বিশ্বজিৎ, সমীর তিনজনকে বলে রাখছি তোদের। আচ্ছা অঙ্কিতা তোর কত পর্যন্ত হয়েছিল টাইম এন্ড ওয়ার্কে? হ্যাঁ কত, 10 পর্যন্ত? 16 পর্যন্ত। আর সমীর বোধহয় তোর 24 পর্যন্ত করেছিলাম আমি ওকে, না 20? ঠিক আছে অঙ্কিতা, আমি তোকে বলছি তোর হোমওয়ার্ক রয়েছে 16 থেকে সবারই হোমওয়ার্ক রয়েছে 40 পর্যন্ত। যতগুলো পারবি করে রাখবি। দুটো একসাথে চলবে, এই টাইম এন্ড ওয়ার্কে 16 থেকে 40 পর্যন্ত বাকি সবারই হোমওয়ার্ক। আর নল এবং চৌবাচ্চা এই দুটো একসাথে চলবে। নল এবং চৌবাচ্চা শেষ হতে হতেই যেন এই 40টা পর্যন্ত, মানে ওই কালকে তো দেখেই নিবি কে কটা পারছিস না পারছিস। 16 থেকে 24 পর্যন্ত করে নিস, এগুলো হোমওয়ার্ক রইল। যদি কেউ অ্যাটলিস্ট দুটো তিনটে তো পেরে যাবি, তো দুটো তিনটে পেরে গেলে বাকিগুলো বলবি হ্যাঁ পারিনি, তো আমি বাকিগুলো করে দেবো অবশ্যই। বাট এই যে থিওরি আর কি নল এবং চৌবাচ্চাতেও, তো 1 নম্বর কোশ্চেনটা করছিস দেখে নে, তাহলে বুঝতে পারবি। বিসি তোর কতগুলো হয়েছিল টাইম এন্ড ওয়ার্কের? হ্যাঁ কত পর্যন্ত? কোনো ব্যাপার না, 40 পর্যন্ত হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে বেশ, তাই 1 নম্বর কোশ্চেন কি আছে আগের মতোই, এটি খাল চৌবাচ্চা এ এবং বি নল দিয়ে 30 ঘন্টায় 50 ঘন্টা পূর্ণ হয়। ওইরকমই এ, তার মানে ধরুন এ একটা কাজ করে 30 দিনে, আর ও বলছে 45 মানে 30 ঘন্টায় 50 ঘন্টায়, তাহলে এক মানে 1 ঘন্টায় কত করবে? এ 1 ঘন্টায় 1/30 অংশ, আর বি করবে ও হবে 1/45। দুজনে একসাথে কতক্ষণে কমপ্লিট করবে এটাই বলেছে। এইরকমই হবে 30 আর 45 লসাগু 30, 3 প্লাস 2 মানে 5, 5 একে 5, 5 18 90 সমান 18, একটা মানে হচ্ছে 18 অ্যান্সার হবে। এই হচ্ছে ব্যাপার। কার কিছু জিজ্ঞেস থাকলে অবশ্যই জিজ্ঞেস করিস। হ্যাঁ এক ঘন্টায়, এ 1 ঘন্টায়, দুজনে মিলে 1 ঘন্টায় এত অংশ করবে, এত অংশ মানে এত মিনিট, এত অংশ মানে এত মিনিট, এই হচ্ছে ব্যাপার। তো ওইটার মতনই সমানই প্রায়, টাইমের ওয়ার্কের মতোই। অঙ্কিতে কি জিজ্ঞেস করা আছে এখানের মধ্যে, এই অঙ্কটার মধ্যে? বিশ্বজিৎ? ঠিক আছে ওকে। হ্যাঁ বল বিশ্বজিৎ, কি জিজ্ঞেস করছিস? হ্যাঁ লিখে নে, হয়ে গেছে? মুছে দিচ্ছি, ঠিক আছে? বেশ, রেকর্ডিং চলছে? ঠিক আছে বোর্ডটা। আর এটা না সবসময় না আর্ধেক করে, তাহলে বোঝা যায় যে কোনো কিছু সুইচ দেওয়া হলে, আরে এইগুলো কবে শিখবে, এইটা যদি আর্ধেক না তাহলে বোঝা যাবে হ্যাঁ ভাই কোনো কিছু চলছে কিনা, এখানে দেখাবো এই সুইচটা তাহলে আবার অন রইলো। অ্যাটলিস্ট ছোটোখাটো বুঝি। হ্যাঁ 2 নম্বর অঙ্কটা অঙ্কিতা নিজে করার চেষ্টা কর, তাই 2 নম্বর অঙ্কটা পারবি। অঙ্কিতা হয়েছে 2 নম্বরটা? কোনো বানান করে দিচ্ছি, করে যায়।
হ্যাঁ কি বলছিস বিশ্বজিৎ? ওয়েট দাঁড়া এক মিনিট, আমি কোশ্চেনটা হারিয়ে ফেললাম। ওয়েট, হ্যাঁ আচ্ছা 2 নম্বর অঙ্কটা করছি আমি। এইটাতে জিজ্ঞেস করছিস না 2 নম্বরটাতে? যেরকম নর্মাল লসাগু করিস 90 কে 30 দিয়ে ভাগ কর, কত আছে? 3, তাই তো? বিশেষ রিপ্লাই দিস না, তাহলে 3 কে 3 প্লাস 45 কে 90 দিয়ে মানে এটা 2, 3 প্লাস 2 মানে 5, তাই তো? বেশ, তাহলে মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? 2 নম্বর অঙ্ক আসছে। ওকে, 2 নম্বরে হয়তো অনেকে পড়েও ফেলেছিস হয়তো তখনে। 2 নম্বরে কি আছে? চোখের সমস্ত জল দুটি নল দিয়ে বের করছে, একসাথে খুলে কখন বের করবে? একটা হবে 1 এর 6 প্লাস 1 এর 3, মানে লসাগু 6 মানে 1 প্লাস 2 মানে 3, 3 দিয়ে 3 দুগুণ 6 মানে হয়ে যাবে 2 মিনিট অ্যান্সার। অঙ্কিতা বলে 2 নম্বরটা করে দিচ্ছিস আগে থেকেই তুই। ওকে, এটা 2 নম্বর অঙ্কটা। আর 3 নম্বর এটা আচ্ছা 2 নম্বরে আচ্ছা 20 আর 30 আছে, কোনো ব্যাপার না, তুই 20 আর 30 হিসাবেই কর, কোনো অসুবিধা নেই। এখানে আছে 6 আর 3 মিনিট, ঠিক আছে? আর 3 নম্বর আছে কোন একটি নল দ্বারা 12 ঘন্টা এবং অপরটি নল 8 ঘন্টায় পূর্ণ হয়, 2.5 ঘন্টা চলবে, নিয়ে কতক্ষণ পূর্ণ হবে? হ্যাঁ ওটাই 2.5 ঘন্টায়, হ্যাঁ 2.5 ঘন্টা, ঠিক আছে? চল, কোনো অসুবিধা নেই, একটু তো অসুবিধা হবে। ওকে, বাকি বিশ্বজিৎ এটা যে কোনো জিজ্ঞাসা বিশ্বজিৎ? আচ্ছা অঙ্কিতা, আশা করি কোনো অসুবিধা নেই, অবশ্যই জিজ্ঞেস করবি, অসুবিধা হলে আমি এটা মুছে দিচ্ছি। বেশ, তারপর 3 এটা আমি এইটা কিছু লেখা না করে আমি আরো কিছু সূত্র আমি লেখাবো, ফটাফট এইগুলো অবশ্যই না বুঝলে অবশ্যই বলিস, কারণ সূত্রগুলো লেখা দরকার। হ্যাঁ অঙ্কিতা কিছু বলছিস? আচ্ছা 3 নাম্বার হচ্ছে কোন একটি চৌবাচ্চা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে, মানে 1 ঘন্টায় 1 এর 12, অপর নলটা 1 ঘন্টায় 1 এর 8, ঠিক আছে? 2.5 ঘন্টা চলছে দুটোই। আচ্ছা এটি 1 ঘন্টায় 1 এর 12, 2 ঘন্টায় কত হবে? 2 এর 12, 2.5 ঘন্টায় 2.5 বাই 12, এটা হচ্ছে এরকম 2.5 ঘন্টায় 2.5 বাই 8, এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। অঙ্কিত আদৌ পর্যন্ত বুঝতে পেরেছিস আশা করি? ওকে, তাহলে এটাই। হ্যাঁ কিছু বলছিস? হেজি আসছে, ঠিক আছে, কোনো হবে না, ওটা দেখে নে, আর এটাতে এক্সট্রা করে নিস তুই তাহলে। ওকে, তো 3 নম্বর ব্যাপারটা হলো এরকম। হ্যাঁ তুই সবাই একই কর, পিডিএফ ট্রাই কর, কোনো অসুবিধা নেই, কারণ ম্যাথে তো হ্যাঁ ম্যাথে, হ্যাঁ ওকে বেশ, তাহলে 2.5 ঘন্টায় এই এতটা করছে। হ্যাঁ বল সমীর। হ্যাঁ 3 নম্বর এখানে হচ্ছে 12 ঘন্টায়, আর এটা হচ্ছে 8 ঘন্টায়, তাই না? 1 ঘন্টায় কত হবে? 1 এর 12 অংশ, আর 1 ঘন্টায় 1 এর 8 অংশ, 2 ঘন্টা হলে কি লিখতিস? 2 ঘন্টায় চললে কি লিখতিস? 2 এর 12 আর 2 এর 8 লিখতিস, তাই না? এখানে হচ্ছে 2.5 ঘন্টায়, 2.5 লিখলাম, এখানে 2.5 লিখলাম, 2.5 বাই 8, 2.5 12, অসুবিধা নেই বুঝতে এটা। তো কত অংশ পূর্ণ হবে? মানে এত অংশ, মানে এটা দেখ কত হচ্ছে লসাগু, 12 8 এর লসাগু 24, মানে 24, মানে এটা 5.00 প্লাস 8 3 3 2 6, মানে 3 15 3 50 7.5, কত হচ্ছে? 7 5 12, 12.5 বাই 24, এটা হাঁটালাম, গণিত 10, 5 দিয়ে কাট দেখ কত হচ্ছে? 5 2 10, 5 5 25, 5 2 10, আর যাচ্ছে কি 25 বাই 48,
এটাই অপশনে আছে, এটাই অ্যান্সার। অঙ্কিতা কি জিজ্ঞেস করা আছে এটাতে? হ্যাঁ আরেকবার বল। আমি অঙ্কিতা আরেকবার বল বুঝলি, কারণ একটু স্লো আসছে আওয়াজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই 24 কে 12 দিয়ে ভাগ কর, কত আসছে? 2 আসছে তাই না? আর 2.5 কে 2 দিয়ে গুণ কর, 5 10 0 হাত হলে 1, 2 4 5, দশমিক জন্য এখানে 5.0, তাহলে 5.0। আর এটা সেম সেম ওয়ে 8 3 এ 3 কে 2.5, 3 25 75 হয়, মাঝখানে দশমিক নিয়ে পড়ে ওই 5.00 আর 7.5 যোগ কর, 50 7 5 12, 12.50। এর বিষয় আর একটা ক্লিয়ার করে রাখি ব্যাপারটা, এটা 12.50 তো আমি এখানে লিখতাম না, 12.5 আর 12.50 সেম। কিভাবে? 12.5 মানে কি? 12.5 মানে 125/10, আর 12.50 মানে কি? 1225/100। এই শূন্যটা কাটলো, 125/10 এলো। তো এই একই ব্যাপার, ওই জন্য। বিশ্বজিৎ কিছু জিজ্ঞেস করা আছে? হ্যাঁ বল। হ্যাঁ এই 12.5টা এটা। আচ্ছা ঠিক আছে, 2.5 ঘন্টা চললে এতক্ষণ হয়, 1 ঘন্টায় 1/12, 2 ঘন্টায় 2/12, 2.5 মানে 2.5/12। এইটাও সেরকম 2.5/8, এটা বুঝতে অসুবিধা নেই। ওকে, নিয়ে সমান দিয়ে লসাগু 12 আর 8 24 লসাগু, আর এটা ভাগ এবারে 2 হচ্ছে, 2 কে 2.5, তাহলে কত হচ্ছে? 2.5 কে 2 দিয়ে গুণ করছি এখানে 5 হচ্ছে 5.0, প্লাস এটা 8 মানে 3 হচ্ছে, 3 কে 25 দিয়ে 3.75, আর দশমিক মাঝে আছে, দশমিক মাঝে রইলো। তাহলে এটা 5.00 আর 7.5 যোগ করলাম 12.5, তো 12.5/24, এটা দশমিক উঠালাম, গণিত 10 কাটাকুটি করে এলো 25/48, এটা অ্যান্সার। হ্যাঁ 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 এই হচ্ছে ব্যাপার। ওকে বেশ, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। বিস্তারিত কিছু জিজ্ঞেস করা আছে? ওকে, আমি 3 নম্বরটা করছি। 3 নম্বরটা হলো, 4 নম্বরটা করছি। তোদেরকে আমি বলেছিলাম আজকে ম্যাথের এক্সাম নেবো, বাট ম্যাথের এক্সাম কালকে নেবো, টুমরো। হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে, কোনো কথা। তো কালকে এক্সাম হবে, সমীর তোকে বলেছি যেরকম এক্সাম সমস্ত চ্যাপ্টারগুলো মিলে হয়েছিল, কালকে এক্সাম নেবো, ঠিক আছে? এবং আজকে যতদূর পর্যন্ত হবে আজকের গুলো ইনক্লুড থাকবে ওর মধ্যে। ওকে, আমি নেক্সট 4 নাম্বার করছি। তার মানে যদি একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে এত মিনিটে পূর্ণ করছে, এত আর একটা বাচ্চা একটা খালি করছে, তার মানে ও পূর্ণ করছে 1 মিনিটে 1/25 অংশ, খালি করছে 1 মিনিটে 1/50 অংশ। যখন ভর্তি করছিল তখন প্লাস করছিলাম, এবার কি করছে? খালি করছে, তখন মাইনাস নেব, আর কিছু না। 50 25 2 - 1 মানে 1/50, মানে 50 সমান অ্যান্সার হবে। মাইনাস মাইনাস মাইনাস, হ্যাঁ। আমি এই জন্য দুটো চ্যাপ্টার একসাথে স্টার্ট করলাম, যাতে ওইদিকে হোমওয়ার্ক চলতে থাকে, কারণ ওইগুলো একটা বেসিক ধরে নিচ্ছিস তোরা, 40 পর্যন্ত হোমওয়ার্ক রইল, আর এটা এর সাথে চলবে, দুটো একসাথে শেষ হয়ে যাবে। আচ্ছা এটা বোধহয় হয়ে গেছে সমীর, মুছে দিচ্ছ সমীর। অঙ্কিতা কোশ্চেন জিজ্ঞেস করা আছে 4 নম্বরে। ওকে, আমি 4টা মুছে দিয়ে 5 নাম্বার করছি, বাকি বিশ্বজিৎ বোধহয় ঠিকঠাকই আছে, অবশ্যই জিজ্ঞেস করবি। হ্যাঁ 5 নাম্বার। এখন দেখ তোদের মোটামুটি 1 মাস পড়া হয়ে গেছে, তো এখন ধরতে পারবে স্পিডে। আগে আমাকে কত কিছু লেখাতে হতো, লিখিয়ে লিখিয়ে করাতে হতো, এখন লেখাতে হয় না আমাকে,
তো সেটাই ভালো, কারণ স্টার্টিং এ সবারই অসুবিধা হয়, কারণ বেসিক তখন জানিস না এতটা, লিখতে হতো ওই জন্য আমাকেও বলতে হতো অনেক বেশি। হ্যাঁ, আর ওইগুলো না স্টার্টিং ক্লাস যেগুলো লেখা থাকে ওগুলো লেখা দরকারও পড়ে না, সময় নষ্ট হয়। হুম, ওকে, পাঁচের দাগ তোরা পারবি। আর ওইটা বলছে দুটো নল দিয়ে খালি হয়, প্রথম এতবার খোলার পর দ্বিতীয় নল প্রথম চৌকাঠি খালি হবে। এখানে কি বলছে, ওই যে এরকম আরেকটা কোশ্চেন পেতাম না যে এ আর বি, এ 40 দিনে, বি 60 দিনে, এ একা 10 দিন করার পর বাকি অংশ দুজনে মিলে কতদিনে করবে, এই অঙ্কটা ওইরকম টাইপের। তো মোট কথা এ এ নল যেটা ফার্স্ট নল সেটা 1/40 অংশ করছে 1 মিনিটে, আর ও 1 মিনিট হচ্ছে 1/60, ঠিক। কিন্তু এ নলটা প্রথম 10 মিনিট এ একাই করেছে, 10 মিনিট একাই করেছে মানে কি না এটা এটা না এটাতে কি বলছে যে এখানে বলছে দুটো চৌকাঠা দুটোই খালি করছে, দুটোই খালি করছে, মানে একই, মানে এই অর্থে একই কাজ, এমন নয় যে একটা প্লাস একটা মাইনাস, এরকম নয়, একই কাজ। এই যে এর জাস্ট আগেরটা একটা প্লাস কাজ ছিল একটা মাইনাস কাজ ছিল, কিন্তু এটা দুটোই মানে দুজনে মাইনাস করছে, মানে এক ধরনের প্লাস। হ্যাঁ 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 এই যাবে। তো আচ্ছা এটা দুজন হলো, ঠিক আছে, তাহলে দুজনে, আর এই এ মানে এই এই পাইপটা এ 10 মিনিট একাই কাজ করেছে, তো 1 মিনিটে করছে 1/40, 10 মিনিটে করবে 10/40, এত অংশ অংশ লেখা দরকার পড়তো না অংশটা। এটা ছোট বলে কি হবে 1/4 অংশ। তাহলে বাকি বাকি কোনটা রয়েছে, বাকি কাজ কত আছে, আমি বলেছিলাম না 100 এর মধ্যে, হ্যাঁ 100 এর মধ্যে 70 পেয়েছে মানে কত পাস নেই, 100 এর মধ্যে 30 পাস নেই, 4 এর মধ্যে একটা কাজ কমপ্লিট হয়েছে মানে কোনটা বাকি আছে, 4 এর মধ্যে 3টে কাজ, তাই না? হ্যাঁ 3/4 বাকি আছে, এই বাকি কাজটাই এরা দুজন মিলে করবে। তো আগে দেখি এরা দুজন মিলে 1 মিনিটে কতটা করছে, এই দুজন মিলে 1 মিনিটে এতটা করছে, এই 1/40 প্লাস 1/60, তাহলে 1/40 1/60 লস কত হচ্ছে 120, 4 3 3 প্লাস 2 মানে 5, 5 দিয়ে 5 5 5 2 10, 5 4 20 24, মানে হচ্ছে 1/24 অংশ 1 মিনিটে করছে, দুজন মিলে 1/24 অংশ 1 মিনিটে করছে। আমি এটা লিখতে পারি যে ফার্স্ট প্লাস সেকেন্ড নল, মানে এখানে a প্লাস b আছে কি এরকম মধ্যে না নাই, তো দুটো নল মানে দুজন, চলো a প্লাস b লিখে দিচ্ছি, a প্লাস b 1/24 অংশ করে 1 মিনিটে খালি করে, ঠিক, এক অংশ খালি করে 24 মিনিট হবে, মানে 1/1/24, মানে হচ্ছে 1 গুণিত 24/1 এত মিনিট, তার মানে এটা 24 আসছে অনলি। এবারে বাকি কতটা আছে, এইটা ওরা দুজনে আসতে পারে 3/4, তাহলে 3/4 অংশ করে, এটা 24 ছিল, 24 আগে থেকে ছিল গণিত 3/4, 4 6 24, 318 মিনিটে, এটা 18 মিনিট হলো, আর আগেও 10 মিনিট একাই কাজ করেছে, তাহলে 18 10 এ 28, 10 প্লাস 18 28, এটা অ্যান্সার। কেউ কিছু কোশ্চেন তাহলে জিজ্ঞেস করতে পারিস। আচ্ছা বিশ্বজিৎ কি কোশ্চেন সে বল। হ্যাঁ আমি আরো বলে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তো ডিভিশন বলছি, এইটা অবশ্যই বুঝতে পেরেছিস, এটা অবশ্যই বুঝতে পেরেছিস তাই না বিশ্বজিৎ, 1/40 1/60, তাই না, এটাতে বোঝার কিছু নেই, ওকে। নেক্সট এই এ এ নাম যদিও এ দেয়নি, বাট আমি বোঝার সুবিধার থেকে আমি এ নাম দিয়ে দিয়েছি, একে আমি বি নাম দিয়ে দিয়েছি। তো এ কি করেছে 10 মিনিট একাই কাজ করেছে, ঠিক আছে, তো 10 মিনিট হচ্ছে 10/40, 1 মিনিটে যদি 1/40 10 মিনিট 10 ইজি। তো এটা ছোট বলে কি হচ্ছে 1/4, 1/4 অংশ করছে, মানে যে শিখেছিলাম যে 100 এর মধ্যে 70 পেয়েছে মানে 100 এর মধ্যে 30 পাস নেই, তো 4 এর মধ্যে 1 কমপ্লিট মানে 4 এর মধ্যে 3 কমপ্লিট হয়নি, তাহলে এটা হচ্ছে বাকি, এই বাকিটাই দুজনে একসাথে করবে, এইটাও একা করছে, এবার বাকিটা দুজনে একসাথে, তো দুজনে একসাথে 1 মিনিটে কত করছে সেটাও দেখি আগে। তো দুজনে একসাথে 1 মিনিটে করছে, যোগ করলাম, তো যোগ করে প্রায় 1/24 অংশ, 1/24 অংশ করছে 1 মিনিটে, এক অংশ করছে 1/1/24, মানে 1 গণিত 24/1 মানে 24 মিনিটে, আর 3/4 অংশ এই যে বাকি অংশটা করছে, তাহলে বাকি অংশ করছে এটা কত ছিল লাস্ট পর্যন্ত 24 ছিল, 24 গণিত 3/4, তাহলে 4 6 24 মানে 18 মিনিট হলো,
18 মিনিট, আর আগে ও 10 মিনিট একাই করেছিল এ, তাহলে 18 প্লাস 10 বা 10 প্লাস 18 একই জিনিস, 28 মিনিট টোটাল, টোটাল টাইম। তাহলে এটা হচ্ছে 28 মিনিট, এটা হচ্ছে অ্যান্সার এ এন এস। আচ্ছা বিশ্বজিৎ বোঝা গেল? আচ্ছা অঙ্কিত কি জিজ্ঞেস করা আছে? ওকে বাকি সমীর বোধহয় বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমি এটা বসে নেক্সট 6 নাম্বারটা করছি। লিখে যাতে লেখা হয় না, আমি 6 নাম্বারটা করছি। 6 নম্বর একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে তবে এত মিনিটে পূর্ণ হচ্ছে, তৃতীয় নল দিয়ে খালি করছে, এটা তো নিজেরই পারবি। 6 নাম্বারটা দেখ, ওই দুটো যোগ হবে ওটা বিয়োগ হবে, ব্যাস আর কিছু না। হ্যাঁ কর, তোরা নিজেরাই কর, হয়তো আমার থেকে হয়ে যাবে। যোগ দিল 1 10 প্লাস 1 30, এই দুটো মিলে কি করছে, ভর্তি করছে এবং তৃতীয় নল দিয়ে খালি করছে, মাইনাস 1 20। তো 10 20 30 লসাগু কত হবে? 60। অবশ্যই লসাগু করে নিবি যদি এরকম করে না করতে পারিস। 10 6 প্লাস 2 7 8 8 মাইনাস 3 5, মানে 12 অ্যান্সার হবে। আচ্ছা বিশ্বজিৎ কত অ্যান্সার এসছে? হ্যাঁ 12, ঠিক আছে কোনো হবে না। বাকি অঙ্কিতা বোধহয় করে নিচ্ছিস তখন। ওকে ওকে, সমীর অ্যান্সার হচ্ছে 12। ওকে নেক্সট 7 নাম্বার। 7 নাম্বার কি বলেছে যে এ এবং বি একত্রে একটি খালি চৌবাচ্চা এত মিনিটে পূর্ণ করছে। এই কোশ্চেনটা কিরকম হচ্ছে বলে দিচ্ছি, যে ওই বলতো না এ প্লাস বি দুজনে একসাথে 12 দিনে কাজটি করে, এ একাই কাজটি 15 দিনে কমপ্লিট করলে বি একাই কাজটি কত দিনে কমপ্লিট করবে, এই হচ্ছে ব্যাপার। ওই মতনই স্যার, এ প্লাস বি মানে প্রথম নল এবং দ্বিতীয় নল 12 মিনিটে, মানে এ প্লাস বি 1 মিনিটে কত করবে? 1 এর 12 অংশ। আর এ একাই করছে 1 এর 15, এ হচ্ছে 1 এর 15। তাহলে এটা আমি বলতে পারি এ এর জায়গায় আমি লিখতে পারি 1 এর 15। তাহলে বি সমান কি পাবো? অতএব বি সমান 1 এর 12, এই দিকটা 1 এর 15 প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে 1 এর 15। তাহলে কত হচ্ছে? 1 এর 12 মাইনাস 1 এর 15, 12 আর 15 লসাগু, 12 24 60 হচ্ছে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, দাঁড়া আমি এইদিকে দেখছি তো, দাঁড়া 1 মিনিট দাঁড়া, বুঝতে পারিনি, দাঁড়া ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখে নিচ্ছি। না 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 বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, দাদা 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 আমি ঠিক করে দিচ্ছি, আমি না এইটাতে দেখিনি, আমি ওই সাইডে, এইবারে ঠিক আছে বোধহয় না, আমি সরে যাচ্ছি তখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া আমি যদি এই সাইড দিয়ে করাই না একটু একটু ইয়ে হয়ে যাবে, করাবো না, এইটা ম্যানেজ করতে হবে একটু, আমি চলে যাবো, লেখার পর সরে যাবো। একটা কথা বলে রাখছি, লেখার পর সরে যাবো এবং দ্বিতীয়বার বলিস তো রিভাইজ করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে বেশ। আগে তাহলে এটা কত হলো? 60 লসাগু, 12 5 60, 5 মাইনাস 4 মানে 1, 1 এর 60, তাহলে অ্যান্সার হবে 60, 60 হবে অ্যান্সার। কত নম্বর হলো? 60 অ্যান্সার মানে 60 মিনিট, মানে 1 ঘন্টা, 1 আওয়ার, এই 4। হ্যাঁ হ্যাঁ 1 এর 12, হ্যাঁ এখানে বলেই দিয়েছে, তাহলে 1 এর 12। হ্যাঁ হ্যাঁ এ সমান এ অনলি, এ হচ্ছে 1 এর 15। না তো অন আছে রেকর্ডিং। সমীর বোঝা গেছে? ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না,
ভাই কার কিছু জিজ্ঞেস করা আছে জিজ্ঞেস করতে পারিস, বিশ্বজিৎ তুইও, অঙ্কিতা তুইও। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ সমীর, বেশ, আশা করি বিশ্বজিৎ কোনো অসুবিধা নেই। ওকে 8 নাম্বার। আট নম্বরের কোশ্চেন কি আছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তল দিয়ে সিদ্ধ থাকার জন্য খালি চৌবাচ্চা পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। তো মোট কথা যে যখন ও একাই করছিল তো 10 ঘন্টায় পূর্ণ হয়, মানে 1 ঘন্টা হচ্ছে 1/10, ঠিক? এটা একাই। আর যখন ছিদ্র যুক্ত হয়ে গেল তখন 5 ঘন্টা বেশি সময় লাগছে, মানে এই একদিকে যদি ছিদ্র থাকে জল বেরোচ্ছে তাহলে বলতে তো এই সময় লাগবেই। তাহলে ওই দ্বিতীয়বার যখন ছিদ্রযুক্ত হচ্ছে তখন 1/15 এই হচ্ছে ব্যাপার। মানে এটা অনলি ওয়ান, এটা দুজন মিলে ছিদ্র প্লাস পাইপ, ঠিক আছে তাই না? ওকে বেশ, তাহলে এইটাতে ও কি করছে প্লাস করছে, আর এটা দুজন মিলে আছে, ঠিক আছে? মানে এটা যদি অনলি এ হয় এটা হয়ে যাবে এ ভরছে আর বি খালি করছে, ছিদ্রটা ভাব খালি করছে পাইপটা, তাহলে এ প্লাস বি দুজন মিলে আছে, এ ভরছে খালি করছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আমি যদি এই a প্লাস বি থেকে সাধারণভাবে a কে মাইনাস দিই তাহলে আমি b পেয়ে যাবো। কোশ্চেনে কি বলেছে আমাকে, ওই সিদ্ধ দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত খালি হবে, তাহলে a প্লাস বি থেকে যদি মাইনাস দিয়ে দিই তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। মানে a প্লাস বি থেকে মাইনাস দিলে তো b চলেই আসবে, আমার এটাই চেয়েছে তাই না? ওকে, তো তাহলে এখানে প্রথমে মনে রাখি যে কে বড় হবে তাকে আমি আগে করবো। একটা ভাগে 10 জন ভাগিদার, এটা 15 জন ভাগিদার, অবশ্যই এইটা বড় বটে, এই ভগ্নাংশটা, এটা আমি আগে রাখবো, তাহলে সুবিধা হবে, মাইনাস আসবে না। 1/10 মাইনাস 1/15 সমান বাই কত হচ্ছে 10 30, 3 10 30, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1/30, তাহলে অ্যান্সার হবে 30 ঘন্টা। না কত নম্বর কোশ্চেন, হ্যাঁ 30 ঘন্টা, 8 নম্বর 30 ঘন্টা, এটা অ্যান্সার। 30 HR আওয়ার, এটা অ্যান্সার। হ্যাঁ 30 ঘন্টা। আমি এবারে আমি ওই তোদের 24-এর পর একটা দুটো একটু নতুন ভাবে শিখতে হবে, যেটা এইরকম উপায়ে শিখতে হয় ওই দুটো আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ এই জেনারেল নিয়ম এইগুলো 1/2 1/3 করে এইগুলো সুবিধা হয়, বাট এইটাও দরকার হয় যখন সময় কম থাকে তখন। আমি এরকম ভাবে এটা শিখিয়ে দিচ্ছি। আমি হোমওয়ার্ক দিচ্ছি আপাতত। না এই সমীর, হ্যাঁ আগের গুলো সমীর, আরেকটা কথা বলছি, আজকে যদি 8 পর্যন্ত হয়েছে কালকে আমি 8 পর্যন্ত প্লাস আগের যেগুলো হয়েছে সেগুলো সব একসাথে এক্সাম নেবো, ঠিক আছে কালকে? হ্যাঁ আমি এটা, আচ্ছা অঙ্কিতা কোনো জিজ্ঞাসা 8 নাম্বার? মোটামুটি এইগুলো বাকিগুলো সবই সহজ, হয়তো এক দুটো এদিক ওদিক থাকবে, বাট বেশিরভাগই সবাই আসবে। আপাতত কালকে 8 নাম্বার, এইটা 8 পর্যন্ত পরীক্ষা প্লাস আদার্স গুলো, আর একটা আমি নিয়ম শিখিয়ে দিচ্ছি ওটা এখনই করে দিচ্ছি, এটা মুছি। টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো বের কর, আমি সেন্ড করে দিচ্ছি একবার টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো। হ্যাঁ টাইম এন্ড ওয়ার্কের একটা দুটো আমি দেখিয়ে দেবো যেগুলো একটু সহজ নিয়ম করে ওর থেকে একটু কম সময় লাগে, বাট যেহেতু এইটা শেখার দরকার ছিল ওই জন্য তোদের বেসিক নিয়ম আমি প্রথমে শিখিয়েছি। আমি 24 নাম্বারটাই ধরছি, দাঁড়া আমি একবার সেন্ড করে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট ভিডিওটা অফ করছি, আমি সেন্ড করছি, 1 মিনিট দাঁড়া, ওয়েট কেউ লিভ হোস না, আমি শুধু ভিডিওটা একটু অফ করছি, ফটো তুলছি।
যা সেন্ড করছি, ওকে ওয়েট। হ্যাঁ দেখ চলে গেছে টাইম অ্যান্ড ওয়ার্কার গুলো। বেশ, যে নিয়মটা শেখাবো এটাও ঠিকঠাক কাজে লাগে। সমীর বোধহয় তোর 24 পর্যন্ত হয়েছে। কোনো হবে না, যে নিয়মটা শেখাচ্ছি ওই নিয়মটা শিখে নে। এই নিয়মটা সহজ বটে এবং যথেষ্ট কাজে লাগে। আর যেটা তোদেরকে শিখেছি ওইটা বেসিকের জন্য দরকারি। ওই উইদাউট ওই নিয়মটা, মানে যে নিয়মটাতে বেসিক করছে, উইদাউট বেসিক তোরা এইগুলো কাজে লাগাতে পারতিস না। ওই জন্য আমি ওইগুলো আগে শিখিয়েছি। যেমন 12 নম্বর কোশ্চেন দেখ, সবাইকে বলছি, টু অল সবাইকে বলছি 12 নম্বর কোশ্চেন। হ্যাঁ ওই সময় টাইম এন্ড ওয়ার্কের 12 নম্বর। আচ্ছা 12 নম্বর কোশ্চেনে কি আছে আমি দুরকম ভাবে দেখাবো। অঙ্কিতা পেয়েছিস 12 নম্বর? হ্যাঁ ওকে ওকে। আমরা জেনারেলি আমরা কি করতাম, আমি এবারে দুটোর মধ্যে পার্থক্য দেখাবো কিরকম ভাবে হয়। 12 নম্বর হচ্ছে রাম আর শ্যাম একদিনে 8টা কাজ করতে পারে, রাম ওই কাজ 12 দিনে করতে পারে। তাহলে একটু এর থেকে আর একটু সহজ লেভেলে দেখি আমি, তাহলে আর একটু বেশি হবে। আমি যা একটু অঙ্কটা খুঁজি, দাঁড়া। চল ঠিক আছে, এটাই করে দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। ওকে 12 নম্বরটায় তাহলে একদিনে আমরা জেনারেলি করতাম একদিন 1 এর 8। এটা রাম আর শ্যাম আর প্লাস এক্স একসাথে 1 এর 8। আর রাম ওই কাজটি একা 12 দিনে, রাম করবে কত দিনে? 12 দিনে। ওকে তাহলে এটা কি করতাম আমরা জেনারেলি 1 এর 18, 1 এর 18 না এটা 8 বটে। তো 1 এর 8 মাইনাস 1 এর 12, তাহলে কত হতো? এটা 12 8 24। 1 মিনিট এই ভরে দিলাম। হ্যাঁ তাহলে 24 8 3 24, 3 মাইনাস 2 মানে 1 এ 24 মানে হচ্ছে 24 অ্যান্সার হবে। এই ক্ষেত্রে অনেকটাই ছোট হয়ে গেল, এটা তো এমনিতেই ইজি হয়ে গেল, এর থেকে ছোট হবে না। আমি কোশ্চেন আরটা খুঁজি, দাঁড়া, যেখানে একটু একটু টাফ ধরনের লাগবে, দাঁড়া ওয়েট।
10 এই 14 নম্বর অঙ্কটা দেখ। আমি একটা কথা বলবো, এই নিয়মটাও ঠিকই আছে, বাট কখনো কখনো ক্ষেত্রে দরকার হয়। যেমন 14 নম্বর অঙ্কটা, 14 নম্বর জেনারেলি আমি কি করতাম, এ টি কাজ 10 দিনে, বি কাজটি 20 দিনে করতে পারে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে। তাহলে আমরা জেনারেলি আমি যেটা করতাম, এ হচ্ছে 1 10, বি হচ্ছে 1 20, আর 5 দিন করবে, মানে এটা 5 10 হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 দিন করে 5 20, একসাথে মিলিয়ে কত কত করবে, তো 20 লসাগু 10 প্লাস 5 মানে 15, 10 দুগুণ 20, 5 দুগুণ 10, 10 প্লাস 5 15, 5 3 15, 5 4 20, মানে কত অংশ কাজ করবে, কত অংশ বাকি থাকে বলেছে, তাহলে একে 4 অংশ বাকি থাকবে। এটা এইভাবে হচ্ছে একটা। আর যেটা আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে ওই এ 10 দিনে কমপ্লিট করছে, আর বি এর কাজটা 20 দিনে কমপ্লিট করছে, ঠিক আছে। এখানেও লসাগু নিতে হচ্ছে, এখানেও লসাগু নিতে হয়, এরকম ব্যাপারটা। কত পর্যন্ত দেখাচ্ছে, বেশ, এখানেও লসাগু নিতে হয়। লসাগু কত হচ্ছে, এখানে লসাগুটা একই লসাগু হয়, লসাগু 20 হবে, ঠিক। ওকে, দাঁড়া 1 মিনিট, আমি এটা একটু বাঁধিয়ে ঘেসে লিখছি। 10 20 লসাগু কত হবে 20। এবারে মানে এটা হচ্ছে, এটা টোটাল কাজ, টোটাল ইউনিট, TOTL টোটাল UNIT ইউনিট, মানে টোটাল কাজ, ঠিক আছে। 10 দিনে করছে 20 টোটাল কাজ, মানে 20 অংশ। এই 20 দিনে করছে 20 অংশ, মানে একদিনে কত অংশ করবে, একদিনে 2 অংশ করছে, আর এই একদিনে 1 অংশ করছে। অঙ্কিতা এইটুকু বুঝতে অসুবিধা আছে? কোনো ব্যাপার না। 14 নম্বর কোনো অসুবিধা নেই। 14 নম্বর অঙ্কটা তুই পড়েছিস? 14 নম্বর অঙ্কটা পড়। আশা করি পড়ে নিয়েছিস। ওকে, তাহলে কি হচ্ছে, রেকর্ডিং হচ্ছে? দেখছি হচ্ছে। কেটে গেছে? কেটে গেছে? ওইটা ডিলিট করা আছে আগের দিন, এটা ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে এ এ এ করছে 10 দিনে, আর বি করছে 20 দিনে কাজটি, তাই না? বেশ, আচ্ছা নেক্সট হচ্ছে এই 10 আর 20 লসাগু এখানেও করতে হচ্ছিল, আমি এখানেও করতে হচ্ছে 20, ঠিক। এবারে এই 20 এ 10 দিনে করছে পুরো কাজ মানে টোটাল কাজ, এটা টোটাল ইউনিট। তো 10 দিনে কত ইউনিট কাজ করছে, 20 ইউনিট। এই 20 দিনে কত ইউনিট কাজ হচ্ছে, 20 ইউনিট। তাহলে 10 দিনে যদি 20 ইউনিট করে, তাহলে একদিনে কত ইউনিট করবে, 2 ইউনিট এ। আর 20 দিনে যদি 20 ইউনিট করে, একদিনে কত ইউনিট করবে, 1 ইউনিট বি, ঠিক আছে। এবারে কি বলেছে, যে 5 দিন লাগাতার কাজ করেছে, এ 5 দিন লাগাতার কাজ করলে কতদিন হবে, 10 ইউনিট কাজ করবে এ। আর বি কত ইউনিট করবে, বি 1 ইউনিট করে একদিনে করে, বি 5 দিনে 5 ইউনিট, টোটাল হচ্ছে 15 ইউনিট। আর তাহলে বাকি কতটা রইলো, টোটাল হচ্ছে 20 ইউনিট, আমাদের দুজন মিলে 15 ইউনিট করেছে, মানে 5 ইউনিট বাকি আছে, 5 ইউনিট বাকি আছে। আর এখানে কি বলছে, যে কতর মধ্যে কত বাকি আছে, 20 মধ্যে 15 হয়ে গেছে, 20 মধ্যে 5 বাকি আছে, 5 কে 5, 5 4 20, মানে হচ্ছে 1 4 অংশ। মানে এই ছোট ক্ষেত্রে দুটো সমান, খুব আরেকটু যদি বড় দেখি তখন ওইটা সুবিধা পাওয়া যায়। দাঁড়া 1 মিনিট, আমি আরেকটু বড় দেখছি। ছোট ক্ষেত্রে এইটা নেই যে কোনো একটা নিতে পারিস, মোটামুটি দুটোই সমান। একটু বড় ক্ষেত্রে ঠিক আছে, প্রথমে এটা অনেক কিছু, বাট দাঁড়া আর একটু টাফ দেখি আমি, জেনারেল দাঁড়া আমি একটু টাফ ধরনের করছি, ওয়েট। যেমন এখানে 20 থেকে 40-এর মধ্যে কিছু কিছু অঙ্ক আছে ওখানে, যেমন আমি 20 থেকে 40, এই 24 থেকে 40-এর মধ্যে
28 নম্বরের কোশ্চেনটা দেখ, 28 নম্বরের কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন। তবে এই বেসিকটাকে ভুলিস না, এটা সবসময় কাজে লাগে। আর আরেকটা ব্যাপার, এই যে এখানে প্রসেসটা দেখানো এই দিকেটা, জেনারেলি বেঙ্গল পুলিশের এসআই এর ক্ষেত্রে না এই নিয়মটা কার্যকর হয় না, ওদেরকে ওইরকম ভাবে দেখাতে হয়, একটু যেরকম 9 10-এ করছি, মানে এইরকম নিয়মে দেখাতে হয় ওদেরকে। হ্যাঁ, ওইটা জাস্ট স্পিডে করার জন্য, বাকিগুলো তো হয়ে যাবে, বাট বেঙ্গল পুলিশের যেহেতু এই অনলি ফর এসআই এর ক্ষেত্রে বলছি, বেঙ্গল পুলিশের ওদের রিটেনটা করে দেখাতে হয়, বাকিগুলো দেখা নেই। আচ্ছা নেক্সট 28 নাম্বারটা দেখ। 28 নাম্বারের অঙ্কটা যদিও আগে হয়ও নাই, 28 নাম্বার অঙ্কটা আমি পড়ছি আগে, পিডিএফ থেকে দেখবি সবাই। কোন একটি কাজ এ বি সি 4 8 10 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি শুরু করলো, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে গেল এবং 3 দিন আগে বি চলে গেল, কাজটি মোট কতদিনে শেষ হবে? ওকে, তাহলে এ বি সি, এ হচ্ছে 4 দিনে করছে, বি হচ্ছে 8 দিনে করছে, আর সি 10 দিনে কাজটা কমপ্লিট করছে। এ 4 দিনে কমপ্লিট করছে, বি 8 দিনে কমপ্লিট করছে, সি 10 দিনে কমপ্লিট করছে। এই ব্যাপারটা ভালো করে বুঝবি যে কমপ্লিট করছে মানে কত ইউনিট কমপ্লিট করছে, যেটা এদের লসাগু তত ইউনিট। লিখে দিচ্ছি আমি, যেটা লসাগু তত ইউনিট, ইউএনআইটি ইউনিট কাজ কমপ্লিট, সিওএমপিএলইটি কমপ্লিট করছে। তাহলে এটা যেটা লসাগু, এটা ল বটে, যেটা লসাগু তত ইউনিট কাজ কমপ্লিট করছে, মানে এই 4 দিনে কাজ কমপ্লিট, কত ইউনিট কাজ কমপ্লিট? 4 আর 10 লসাগু, 10 দুগুণে 20 30 40, 40 হবে লসাগু। ওকে, তাহলে এই 4 দিনে কমপ্লিট করছে মানে কত অংশ? হ্যাঁ, 40 ইউনিট কাজ কমপ্লিট করছে 4 দিনে। তাহলে একদিনে কত অংশ করবে? একদিনে অবশ্যই 10 ইউনিট করছে। এরকম সে আর বি 8 দিনে করছে 40 ইউনিট কমপ্লিট করছে, তাহলে বি একদিনে করবে কত? 5 ইউনিট। একই রকম সি 10 দিনে করছে 40 ইউনিট কমপ্লিট, তাহলে সি একদিনে করবে 4 ইউনিট, তাই না? ওকে, বেশ, তাহলে এটা বোঝা গেল যে এ একদিনে করছে এত ইউনিট, বি একদিনে এত, সি একদিনে এত। এবারে কোশ্চেনে কি বলেছে যে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং মানে 4 দিন আগে এ চলে গেল, তার মানে 4 দিন আগে কে কে ছিল? 4 দিন আগে নিশ্চয়ই বাকি দুজন ছিল, বি আর সি ছিল, এ চলে গেল। ওকে, এবং 3 দিন আগে বিও চলে গেল, মানে 4 দিন আগে এ চলে গেল আর 3 দিন আগে বি চলে গেল, তার মানে মাঝে একদিনেই শুধুমাত্র ছিল যেটা বি আর সি একদিন ছিল মাত্র, তাই তো? ধর টোটাল কাজে 10 দিনে যদি শেষ হয়, 4 দিন আগে এ চলে গেল, ঠিক আছে, মানে এ চলে গেল 6 নম্বর দিনে চলে গেল, আর 3 দিন আগে মানে 7 নম্বর দিনে চলে গেল বি, এ চলে গেল এই দিনে, আর 7 নম্বর দিনে কে চলে গেল? এখানে বলেছি যে বি চলে গেল, তাহলে এই যে এই 6 থেকে 7 এই মাঝখানের দিনটা কে কে ছিল? বি আর সি একসাথে ছিল, 7 দিনের শেষে চলে গেছিল বি, তার মানে বি আর সি মিলে একদিনে করেছে, কাজটা করেছিল একদিন অনলি। তাহলে এটা এরকম হবে ব্যাপারটা, আমি একবার রিপিট করব, জাস্ট প্রথমে শুনে না, দ্বিতীয়বার হয়তো আরেকবার বুঝতে পারবি। কি বলছে যে বি এবং সি বাকি কাজটা 4 দিনে শেষ করে, এ কত দিন কাজে নিযুক্ত ছিল? তাহলে এখানে লাস্টে একদিন মাত্র, মানে 4 দিন আগে কে ছেড়ে চলে গেছে? এ ছেড়ে চলে গেছে 4 দিন আগে, না কি বলছে 28 নম্বর, হ্যাঁ 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে গেছে, 4 দিন আগে এ চলে গেছে, 4 দিন আগে এ চলে গেছে, ঠিক? তার মানে কে কে পড়েছিল? বি আর সি পড়েছিল, আর 3 দিন আগে বি চলে গেছে, তাহলে তখন লাস্টে কে পড়ে আছে? লাস্ট 3 দিন রয়েছে সি রয়েছে,
লাস্ট 3 দিন সি রয়েছে। আচ্ছা সমীর, এটা কি বুঝতে অসুবিধা? লাস্ট 3 দিন কে রয়েছে? একাই সি রয়েছে, এটা কি বুঝতে অসুবিধা? ওকে, আমি সবাইকে জিজ্ঞেস করলাম, শুধুমাত্র সমীরকে নয়, এবং আশা করি বুঝতে পেরেছিস। আর না বুঝতে হলে অবশ্যই বলবি। লাস্ট 3 দিন একাই করছে সি, কারণ এ আর বি দুজনেই চলে গেছে, তো সি পড়ে রয়েছে। সি লাস্ট 3 দিন করছে। সি একদিনে কত ইউনিট করছে? সি একদিনে 4 ইউনিট করছে। তাহলে সি 3 দিনে কত ইউনিট করবে? 3 দিনে 12 ইউনিট করবে। তাহলে সি সি 3 দিনে এটা লাস্ট 3 দিনে, এল এ এস টি, লাস্ট 3 দিনে 12 ইউনিট কাজ করবে। এত লেখা দরকার ছিল না, বাট লিখছি চল। তাহলে সি লাস্ট 3 দিনে 12 মিনিট কাজ করছে, যেহেতু 4 গুণিত 3। ওকে, আর নেক্সট কি বলেছে? আর একটা ওই যে লাস্টের 3 দিন সি ছিল, আর এ চলে গেছিল 4 নম্বর দিনে, আর বি চলে গেছিল 3 নম্বর দিনে লাস্টের দিক থেকে। তো 4 নম্বর আর 3 নম্বর দিনে চলে গেছে, তার মানে মাঝখানে কি ছিল? যখন এ চলে যাচ্ছে তখন কে পড়ে রয়েছে? বি আর সি পড়ে রয়েছে। তো বি আর সি একদিন কাজ করার পরের দিনে আবার কে চলে গেল? বি চলে গেল। মানে এই বি আর সি মিলে একদিন তো কাজ করেছে। তো একদিন কাজ করেছে মানে বি একদিনে করছে 5 আর সি একদিনে করছে 4, 5 আর 4 9, মানে বি প্লাস সি একদিনে কত? 9 ইউনিট কাজ করে। ঠিক, ওকে। তাহলে এই সি 12 ইউনিট করছে আর বি আর সি 9 ইউনিট। টোটাল এখনো পর্যন্ত কত ইউনিট করা হলো? 12 আর 9 21 ইউনিট কাজ করা হলো। 21 ইউনিট কাজ করা হলো, আর টোটাল ইউনিট হচ্ছে 40 ইউনিট কাজ। এবারে কোশ্চেন কি বলেছে? কাজটি মোট কতদিনে শেষ হবে? ওকে, তো তাহলে বাকি কাজটা, আচ্ছা এইটা হচ্ছে বি আর সি একদিন করেছে, সি 3 দিন করেছে। তাহলে বাকি যে কাজটা, বাকি কাজ মানে কত কাজ? 40 থেকে 21 বাদ দিচ্ছি। 21 বাদ দিলে কত থাকে? 11,000। তাহলে 1 2 3 1 4 19 ইউনিট। এই 19 ইউনিট এরা কিন্তু একসাথে করেছে, মানে এ বি আর সি, এ প্লাস বি প্লাস সি। একদিনে কত ইউনিট করবে? এ করছে একদিনে 10, বি 5 আর সি 4, 10 থেকে 15 4 19, 19 ইউনিট করছে একদিনে। 19 ইউনিট করছে একদিনে। 1 ইউনিট করবে, 1 ইউনিট তো কম বটে 19 থেকে, 1 এর 19 দিনে। আর কত ইউনিট বাকিটা করছে? এটা হচ্ছে কত ইউনিট? 21 ইউনিট। 21 ইউনিট করবে, মানে 21 বাই 19 দিনে সমান কত দিনে হবে? 21 বাই 19 মানে হচ্ছে 19 একে 19, 20 21, 2 বাই 19। আর এটা হচ্ছে তাহলে একদিন এত 1 পূর্ণ 2 বাই 19। আর এখানে আর কি বলছে যে কাজটি মোট কতদিনে শেষ হবে? তাহলে এই বাকি কাজটা একদিনে, আর ওরা একজন মিলে কাজ করেছে 3 দিনে। সি 3 দিন করেছে একা 3 দিন, আর বি আর সি মিলে একদিন করেছে 4 দিন, আর এইটা হচ্ছে 5 দিন, মানে প্রায় 6 দিন। 5 পূর্ণ 9, 2 এর 9, এখানে আর 5 পূর্ণ 2 এর 9, 2 এর 9 মানে কত? 2 এর 19, মানে তো তাহলে 6 দিন লেগে গেছে লগভগ। ওইটা আমি আরো দেখে নিচ্ছি। এ বি সি 10 15 4 19, 19 ইউনিট করছে একদিনে, 1 ইউনিট করছে 1 এর 19, আর 21 ইউনিট করছে 1 ইউনিট করছে 19 ইউনিট করছে একদিনে, আর 1 ইউনিট করছে 1 এর 19, 21 ইউনিট করছে 21 বাই 19। 21 বাই 19 মানে 19 একে 19, 20 21, 2 বাই 19 মানে হচ্ছে ঠিক আছে, মানে একদিনের থেকে বেশি, মানে প্রায় 2 দিন লেগে যাচ্ছে। 2 দিন, আর এখানে 2 দিন, 3 দিন, 5 দিন, 6 দিন। আমি অ্যান্সারটা দেখে নিচ্ছি, 6 দিন বোধহয় অ্যান্সার। 28 নম্বরের 28C 5 দিন, বাট 5 দিন থেকে তো বেশি লাগছে। আর দেখে নিচ্ছি কথা বলেছি কিনা। এ বি সি, এ 4 দিনে বলেছে, বি 8 দিনে, সি 10 দিনে। আচ্ছা 8 4 8 10 এর লসাগু 20 30 40, 40 লসাগু, 4 10 40, 8 5 40, 10 4 40। তাহলে এখানে তারা একত্রে কাজ শুরু করলো। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ ছেড়ে দিল, মানে
বি আর লাস্টে ছাড়লো বি, এই ছেড়ে দিল এবং 3 দিন আগে বি চলে গেল, মানে লাস্টে 3 দিন সি করেছে, সি একদিনে করছে 4 ইউনিট, 3 দিনে করবে 12 ইউনিট, ঠিক আছে। আর বি প্লাস সি মাঝখানে একদিনই করেছে, বি হচ্ছে 5 ইউনিট আর সি হচ্ছে 4 ইউনিট, 9 ইউনিট। লাস্টে 4 দিন আগে এই 4 দিন কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ এবং এ ছেড়ে দিল, মানে এখানে ছিল বি আর সি ছিল, এ ছেড়ে দিল মানে বি আর সি রইল 5 আর 4 9, তাহলে 9 দিন, একদিন করছে 9 ইউনিট, 12 9 21 ইউনিট, 21 ইউনিট টোটাল কাজ হলো। বাকি কাজ রয়েছে 19 ইউনিট, বাকি কাজ তো 19 ইউনিট, তাই না সমীর? এটা 21 ইউনিট কাজ করলো। হ্যালো, হ্যাঁ সমীর, বিশ্ব শুনতে পাচ্ছিস? না, এইটা বিয়ে করে 19 ইউনিট হয়েছে, তো 19 ইউনিট বাকি আছে, এটা বয়কার কয় দীর্ঘি, তাই না? বাকি 19, এটা আমি বাকিটা আমি 21 করে দিয়েছি, ওই জন্য হচ্ছিল না। তো 19 ইউনিট এমনিতেই করছে একদিন, কারণ 10 5 15 আর 4 19 ইউনিট করছে একদিনে, মানে এই 19 ইউনিট করতে আরো একদিন সময় লাগবে, মানে এই একদিন সময় লাগবে আর 3 দিন 4 দিন আর একদিন 5 দিন, এই হচ্ছে ব্যাপার। তার টোটাল হচ্ছে 5 দিন। আমি এটা আগে বলে দিচ্ছি, এই প্রসেসটা দরকার পড়বে যখন একটু লং প্রসেসে অঙ্ক দিয়ে দেবে না, এটাই তো আমি 1 বাই দিয়ে এরকম বের করতে অ্যান্সার বেরোবে, বাট এটা অনেকটা বেশি লম্বা হয়ে যাবে। এটাতে কতটা সুবিধা আছে আমি বলে দিচ্ছি, জাস্ট এইটুকু শিখে না, আমি যেটা লিখেছি, যেটা লসাগু হবে তত ইউনিট কাজ করছে, মানে কি বলছে 4 দিনে কমপ্লিট করছে, মানে 4 দিনে কত ইউনিট কমপ্লিট করছে, যেটা লসাগু হবে 40 ইউনিট কমপ্লিট করছে। 4 দিনে যদি 40 ইউনিট কমপ্লিট করে, একদিনে করবে 10 ইউনিট। 8 দিনে যদি 40 ইউনিট কমপ্লিট করে, একদিন করবে 5 ইউনিট। 10 দিনে যদি 40 ইউনিট কমপ্লিট করে, একদিন হবে 4 ইউনিট। ওকে, এবারে কোশ্চেন কি বলেছে যে ওই লাস্টের শেষ হওয়ার 4 দিন আগে এ ছেড়ে দিল, 4 দিন আগে এটাকে বাদ দিয়ে দে, তাহলে পড়ে হলো বি আর সি। তাহলে বি আর সি মিলে একদিনে কত করবে, মানে বি হচ্ছে 5 আর 4 9 ইউনিট করছে একদিনে। তারপরে আর কদিন করেছে, একদিন জাস্ট কাজ করেছে, তারপর দিনে বি বললো আমি চললাম, তার মানে সি পড়ে রইলো, তার মানে বি একদিনই কাজ করেছে সি এর সাথে, তাহলে বি তারপরে চলে গেল, বি আর নেই, তার মানে সি বাকি লাস্ট 3 দিন একা করেছে, সি লাস্ট 3 দিনে করছে 12 ইউনিট, মানে একদিনে করছে সি যেহেতু 4 ইউনিট করে 12 ইউনিট। তাহলে এবারে টোটাল কত কাজ হয়ে আছে অলরেডি লাস্টের দিনগুলোতে, এই 12 ইউনিট প্লাস 9 ইউনিট, মানে 12 9 21 ইউনিট কাজ হয়ে গেছে। আর তাহলে এইখানে আর এর আগে মানে 4 দিনের আগে যত দিন ছিল সবাই একসাথে কাজ করেছিল, তো 21 যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে 19 ইউনিট পড়ে রইলো, যেহেতু টোটাল কাজটা আমার 40 ইউনিট ছিল, তার মধ্যে কাজ হয়েছে কত 21 ইউনিট, বাকি রয়েছে 19 ইউনিট। এই 19 ইউনিটটা একসাথে করছিল, মানে এবিসি একসাথে করছে 10 5 15 4 19 ইউনিট করছে একদিনে, 19 ইউনিট বাকি আছে, তাহলে এইটা ওরা একদিনে করেছিল। তাহলে একদিন সি একা 3 দিনে করছে, কারণ সেই সময় বি আর এ আর বি ছিল না, তাহলে একা 3 4 আর বি আর সি একদিন করেছে 5, টোটাল হচ্ছে 5 দিন অ্যানসার, এটা হচ্ছে ব্যাপার। আর এটা যদি আমরা এরকম ক্ষেত্রে করি, এরপর ক্ষেত্রে দেখ ওটা প্রচুর লং হয়ে যাবে, আমি এরপর মুছে পড়ে ওরকম করার চেষ্টা করছি, যেটা এই বাই দিয়ে যেটা নর্মাল প্রসেস করছিলাম আমরা। আচ্ছা সমীর, এইটা একবার লিখে নে, আর সমীর সমেত বাকি সবাইকে বলছি, কারণ ডিফারেন্সটা এইখানটাতে বুঝতে পারবি তোরা, যে অনেকটা লং হয়ে যায় তারা আমি করাচ্ছি। অঙ্কিতা এটা লিখে নিয়েছিস? হ্যাঁ অঙ্কিতা রিপ্লাই দিস। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা রেকর্ডিং হচ্ছে, দেখে নাও। এখানে ঘুমাতে বলিনি, রেকর্ডিং দেখতে বলেছি। আমি বললাম নেক্সট কি বললাম, আচ্ছা অঙ্কিতা কি জিজ্ঞেস করা আছে, জিজ্ঞেস করতে হয়েছে এখানের মধ্যে? হ্যাঁ অঙ্কিতা কি জিজ্ঞেস করা আছে, জিজ্ঞেস করতে পারিস। তুমি ঘুমাচ্ছিলে না তো, আমার তাহলে যা ধরে ওরকম করে পা তুলতে এসে তাও তুমি দেখতে পাচ্ছ না? ওসব ঠিক আছে, তুমি বলছো ঘুমাইনি,
রেকর্ডিংটা হলেই হলো। বুঝলি আমি ঘুমিয়ে পড়ে বা না ঘুমিয়ে পড়ে। তুমি যে ঘুমায়নি, তো আমি তো তুমি ঘুমাওনি, আমি তোমাকে ঘুমাচ্ছিলাম। তাহলে ঘুমায়নি বলছি। রেকর্ড দেখছিলাম। আরে তোমার আমি যেটুকু জিজ্ঞেস করছি ঘুমাচ্ছিলে, আমি বলে তো তুমি বলে ঘুমায়নি। বেশ, এবার আমি যেরকম ভাবে আমাদের নর্মাল নিয়মটা না ওরকম করার চেষ্টা করছি, ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি, তাহলে ভালো রকম পার্থক্যটা বুঝতে পারবি। আর এই নিয়মটা না এখন স্টার্টিং এ একটু মতো টাফ লাগছে এই জন্য, কারণ এই নিয়মে জেনারেলি আমরা করি না ওই জন্য, বাট এটা যথেষ্ট সুবিধা পাওয়া যায়। আমি এবারে এই নিয়মটা করে দেখাচ্ছি, ওয়েট। 28 নম্বর অঙ্কটা যেরকম আমাদের নর্মাল ভাবে করতাম আমরা, যে ও এ করছে একদিনে হচ্ছে 1/4, বি একদিনে করছে 1/8, সি একদিনে করছে 1/10। ওকে, নেক্সট কি বলেছে? তারা 71 কাজটি শুরু করলো, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে গেল। মানে এইটা এ এর বটে, এটা বি এর বটে, এটা সি এর বটে। এ চলে গেল মানে পড়ে রয়েছে বি আর সি। বি আর সি একদিনে কতটা করছে? 1/8 প্লাস 1/10 একদিন, তাহলে 8 আর 10 এর লসাগু কত হবে? 40 হবে। 8 5 এ 40, 5 প্লাস 4 মানে 9, 9 40 হচ্ছে একদিনে, ঠিক আছে? ওকে, একদিন করলো, নেক্সট দিনে আবার এই বিও চলে গেল, নেক্সট দিন বিও চলে গেল, ঠিক? পড়ে রইল সি, নেক্সট 3 দিন সি পড়ে রইল। তাহলে সি একদিনে করছে 1/10, সি 3 দিনে কত করবে? 3 দিনে করবে 3 3 10। সি সি 3 দিনে কাজ করবে কত অংশ? 3/10 এত অংশ। আর এবারে তাহলে বাকি অংশ এ প্লাস বি প্লাস সি। প্রথম টোটাল কাজ কত অংশ হয়েছে? আর 9 40, আর এটা হচ্ছে 3/10 অংশ। এই দুটো কাজ একসাথে হয়েছে। তাহলে 9 40 প্লাস 3/10 দেখে নিচ্ছি কত অংশ হচ্ছে। এই সাইডে করছি, 9 40 প্লাস 3/10 মানে হচ্ছে 40 10 লাস্ট হবে 40ই হবে। 9 প্লাস 10 4 40, 7 12, 9 প্লাস 12 মানে হচ্ছে 21, আর 40 9 প্লাস 10 4 40 মানে 12, 21 অংশ। তাহলে এত অংশ কাজ কমপ্লিট হয়েছে। বাকি রয়েছে কত? আমি যে বললাম 40 মধ্যে 21 পেয়েছি, আমার বাকি কত হচ্ছে? বাকি হচ্ছে